যে আমার কোশ্চেনটা হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি উনি তো বিশ্ববরেণ্য আলেমুদ্দিন ছিলেন। আপনি ওনার সুযোগ্য পুত্র। সো উনি এখন এই পৃথিবীতে নাই। সো ওনার সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি 50 বছরের অধিক কাল ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আহ, উপজেলা, জেলা, বিভাগীয় শহরে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাহিরে বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে জনপ্রিয় একজন মুফাসসিরে কোরআন হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করেন। এবং বাংলাদেশে উনি কোরআনের দাওয়াতটা এতটাই সাবলীলভাবে দিতেন যে মানুষের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল, যার ফলে মানুষ, যে সমস্ত মানুষ পথহারা ছিলেন, পথের দিশা পেয়েছেন, যারা ইসলামকে জানতেন না, বুঝতেন না, তারা ইসলামকে জানার, বোঝার একটা সুযোগ পেলেন। এবং তার বক্তব্যগুলো, সকল বক্তব্যই অডিও ক্যাসেটে, পরবর্তী ভিডিও ক্যাসেটে, পরবর্তীতে ডিভিডিতে রূপান্তরিত হয়েছে। এবং তার বক্তব্যগুলো, বেশিরভাগ বক্তব্যই সমালোচনার ঊর্ধ্বে ছিল। মানুষ তাকে আসলে যতটুকু না রাজনীতিবিদ হিসাবে জানেন, তার থেকে বেশি মুফাসসিরে কোরআন হিসাবেই চিনেন এবং ভালোবাসেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি পিরোজপুর থেকে 10 বছর এমপি ছিলেন, এলাকার উন্নয়নে কাজ করছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রেখে এলাকার কাজ করেছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সকলকে নিয়ে কাজ করেছেন এবং সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে তিনি চলার চেষ্টা করেছেন, যার ফলে এলাকায় তিনি একটি ভিন্ন রকমভাবে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পেয়েছেন। এবং তিনি এই অঞ্চলটা আওয়ামী অধ্যুষিত, ওই অঞ্চলের ব্যক্তি, বিএনপি বিখ্যাত, অমুকে এরকম, ওই জায়গার রাস্তা করা যাবে না, ওইখানে এইটা করা যাবে না, এরকম তিনি করতেন না। ওনার কাছে যে বরাদ্দগুলো আসতো, এই বরাদ্দগুলো উনি সমবন্টনের জন্য চেষ্টা করতেন। কোরআনের মাহফিল করার কারণে তার সাবলীল উপস্থাপনা এবং কোরআনের উপস্থাপনার কারণে তার হাতে হাজারেরও বেশি অমুসলিম তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি এই মুহূর্তে নিউ ইয়র্কের ম্যানহাটন সিটিতে আছি। এই ম্যানহাটন থেকে শুরু করে নিউ ইয়র্ক বা আমেরিকার বিভিন্ন অঞ্চলের মানুষও তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে এখানে তার বক্তব্য শুনে। তো আল্লামা সাইদি আসলে তার ব্যাখ্যা অনেকগুলো দিক আছে তার জীবনের। তিনি যেমন একজন মুফাসসিরে কোরআন ছিলেন, তিনি একইভাবে একজন রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীর তিনি কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন, সংসদের বাংলাদেশ জামাত ইসলামীর উপনেতা ছিলেন। তিনি যেমন মুফাসসিরে কোরআন ছিলেন, একাধারে আবার তিনি লেখকও ছিলেন। তার লেখা প্রায় ৮৬টা বই, তার লেখা বই প্রকাশিত হয়েছে। 2টা বই ইংরেজিতেও প্রকাশিত হয়েছে। তিনি মুফাসসিরে কোরআন, রাজনীতিবিদ, লেখক, আবার তিনি অত্যন্ত সামাজিক বন্ধন, সামাজিক একজন মানুষ। তিনি মানুষের সাথে মিশতেন। মঞ্চের সাইদি মানুষ অনেক সম্মান, শ্রদ্ধার সাথে দেখেন, আর মঞ্চের বাইরের সাইদিকে মানুষ অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তো উনি যেমন একটা কঠিন ব্যক্তিত্ব নিয়ে চলতেন, আবার তিনি খুব সহজ সরল মানুষ, আবার সাধারণ মানুষ ওনাকে খুব কাছের বন্ধু মনে করে অনেক কথা বলতেন।
তো আসলে আল্লামা সাঈদী সম্পর্কে বলার মতন অনেক কথা আছে। তার সব থেকে ভালো বৈশিষ্ট্য ছিল যে তিনি সকল শ্রেণী পেশার মানুষকেই ভালোবাসতেন, কাছে টেনে নিতেন, ছোটদেরকে হৃদয় থেকে স্নেহ করতেন। আবার যাকে যেমন সম্মান শ্রদ্ধা দেখানো দরকার তাকে সেভাবেই সম্মান শ্রদ্ধা দেখাতেন। তার কাছে যারা বাসায় সাক্ষাতে আসতেন, অফিসে সাক্ষাতে আসতেন, তার আর একটা বৈশিষ্ট্য হলো যে তিনি নিজে হাতে সকলকে আপ্যায়ন করানোর চেষ্টা করতেন। মনে করেন যে একজন মানুষ বেড়াতে আসতে সাধারণত একজন কাজের লোক যে তারপরে ট্রেতে করে চা দিয়ে আসে, মিষ্টি দিয়ে আসে, খাবার দিয়ে আসে, উনি এটা করতেন না। বেশিরভাগ সময় উনি ঘর থেকে নিজে খাবারটা নিয়ে আসতেন এবং সেটা নিজেই পরিবেশন করার জন্য চেষ্টা করতেন। বাসায় যে সমস্ত মেহমানরা আসতেন, বিশেষ করে আলেম ওলামা, উনি আলেম ওলামাদেরকে বয়সে ছোট হলেও তাদেরকে সম্মান করতেন। আলেম ওলামাদেরকে উনি আসলে তার নিজের পাঞ্জাবির কাপড়, টুপি, আতর এরকম উনি খুব এগুলা উপহার হিসাবে দিতেন। আলহামদুলিল্লাহ এই সমস্ত ভালো কাজের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কিংবা বিশেষ করে বলতে পারেন যৌতুক বিরোধী, মাদক বিরোধী, মাজার বিরোধী, পীর বিরোধী বক্তব্যের কারণে বাংলাদেশের রাম বাম নাস্তিকেরা তার অনেক কিছুই সহ্য করতে পারে নাই। যে কারণে শেখ হাসিনা তাকে 13 বছর এবং শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান তাকে 19 দিনের মতন তার মৃত্যুর আগ মুহূর্তে গ্রেপ্তার করে বন্দী রেখেছিলেন। আর শেখ হাসিনা তো 13 বছর বন্দী রেখে ফাঁসির রায় দিয়েছিলেন, ফাঁসির রায় কার্যকর করতে পারেন নাই। পরে তিনি হাসপাতালে তাকে নিয়ে এসে তাকে, আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশে একটি মুক্ত পরিবেশ নিয়ে এসছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার খিদমতগুলো কবুল করুন। এবং এখন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তার বক্তব্যগুলো এখনো আছে। আমরা আশা করি মানুষ দেখতেছেন, শুনতেছেন। আমরা যেন সকলে তার কথাগুলো শুনে নিজের জীবনে আমল করতে পারি, হেদায়েত নসিব করতে পারি।